হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা, ওই যে সাতক্ষীরার এমপি সাহেবের বিষয়টা তোমরা যে জানাইতেছি, হ্যাঁ হ্যাঁ, ওই যে ধারাবাহিকভাবে জানাচ্ছি তো। এখন লেটেস্ট যেটা চলতেছে আর কি, সেটা তোমারে জানাই চাচা। আমার কোনো মন্তব্য থাকবো না চাচা। হ্যাঁ হ্যাঁ, মানে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আমার দরকারটা কি? এমনি যা ঘটতেছে সেটা তোমারে জানাই। হ্যাঁ, এখন সাতক্ষীরার এমপি সাহেব ওই যে ওনার এলাকার কাজীরে কইছে, তুই বল যে জুনের 17 তারিখ আমরা বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, কাজী সাহেব আবার ওই বেরসিক সাংবাদিকরা ফোন করছে। বেরসিক সাংবাদিকরা ফোন করে কাজীর জিজ্ঞেসে, কাজী বলে যে ভাই এগুলো আমি জানি না, কোন দিন বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, আমি এগুলো জানি না। এখন ওইটা একটা মানে, হ্যাঁ, আবার এমপি সাহেবরে ফোন করছে সাংবাদিকরা, যে কাজী তো বলতেছে আমি জানি না। এমপি সাহেব আবার ফোন ধরে নাই। হ্যাঁ, এমনি আবার জামাতের লোকজন আবার উঠে পড়ে লাগছে, হ্যাঁ, ওনারে মুক্ত করার জন্য আর কি, যে উনি ঠিকই করছেন। কইতেছে বিয়ে 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 করছে, উনি বিয়ে করছে না। এখন মজার বিষয় যে গাজী নজরুল ইসলাম উনিই জানে না উনি যে বিয়ে করছে। ও, আর কি হয়েছে, ওই যে গাজী নজরুল ইসলাম সাহেবের প্রথম স্ত্রী, উনিও মুখ টুক বন্ধ করে বলতেছে যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ, উনি উনি এখন জানছে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে। এর আগে জানা নাই না। হ্যাঁ, আবার ওই মেয়েটার কি খবর? মেয়েটা ঠিকই আছে, মেয়েটা বলতেছে যে, মেয়েটাও মুখ টুক বন্ধ করে এখন বলতেছে যে হ্যাঁ উনি আমারে বিয়ে করছে। হ্যাঁ, এখন ওই মেয়ের বাবাও বলতেছে আমার মেয়েরে বিয়ে দিছি। হ্যাঁ, এখন ও গাজী সাহেব হোটেলে উনি কইতেছে যে আমি ভুল করছি, আমি মাফ চাই। হ্যাঁ, উনি কয় যে আমি এগুলো ভুল করে ফেলাইছি। অম্পলা পাইনা কইতেছে আপনি তো মাঝে মধ্যেই হোটেলে আসেন। উনি বলতেছে আসি মানে মানে হ্যাঁ হ্যাঁ। হিন্দি আবার ড্রাইভার কইছে যে উনি মাঝে মধ্যেই তরুণী করে লইয়া সময় কাটায় আর কি। জি জি। কি চাচা? মানে উনি বইলা দিলেই হইতো এটা আমার শয়তানে করাইছে। হ্যাঁ, একদম ইজি ব্যাপার আছিল চাচা। ওই যে মাদ্রাসা যেমন বলৎকার করে, তখন ওই যে ধরা পড়লে কয় যে আমার শয়তানে কইছে। হ্যাঁ, গাজী সাহেব তো বলতে দিতে পারতো যে আমার শয়তানে বলছে যে তুই এটা কর। হ্যাঁ, আমি হোটেলে ঢুকছি মেয়ে নিয়ে, তাহলে তো আমরা শয়তানরা জোর দিতাম। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এগুলার চাচা বেশি আমি তো কই না। আমি তোমার ঘটনাটা কি হয়েছে খালি ওইটাই জানাইতেছি। হ্যাঁ, এখন জামাতের নেতারাও লাগছে যে এটা উনি ইসলামী শরীয়ত অনুযায়ী করছে, এগুলা কোনো অসুবিধা নাই, এগুলা ঠিকই আছে। ওই গাজী সাহেব বলছে যে আমি ভুল করছি, আমি অপরাধ করছি। ওই সবাই আবার, হ্যাঁ, একটা মিথ্যারে ঢাকতে চাইয়ে এখন সবাই মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, ওই আফসারি হুজুর সবার আগে আছে। উনি কইতেছে তুমি আরো করো, আরো করো। না না, আমির হামজা এখনো কিছু বলে নাই। আমির হামজা বলছে সাতক্ষীরার মানুষ আগে জান্নাতে যাইবে, এইটা বলে এখন সে হয়তো কইব আর কি যে কত আগে যাইব, কে কে যাইব। না, ঠিক আছে ঠিক আছে। না, আমি তোমার তাৎক্ষণিকভাবে এগুলো জানাই আর কি, জানাই। হ্যাঁ, না, এখন ওই যে ঘটনাটা ঘটছে মগবাজারে ঢাকায়, গাজী সাহেব কইছে যে মেয়ের বাবার ব্যবসা বাণিজ্য দিব, মেয়েরে চাকরি দিব, মেয়েটা যাতে তার সাথে হোটেলে সময় কাটায়। হ্যাঁ, না, মেয়ের বয়স হচ্ছে তোমার এই 2008 সালে জন্ম। আবার চাচা ওই যে ফ্যাক্ট চেক আছে না, হেটা আবার বাইর করছে যে মেয়েটার বিয়ে শাদী হয় না, হে অবিবাহিত। ওই অবিবাহিত বায়োডাটার মধ্যেই আবার জামাতের নেতা ওই যে গাজী নজরুল ইসলাম এমপি সাহেব, উনি আবার সাইন করছেন জোর। হ্যাঁ, সুপারিশ করছি ওই যে ও চাকরি যাতে হয়ে যায়, কারণ হোটেলে সময় কাটাইছে তো, সময় দিছে তো। হ্যাঁ, ওনারা এমনি ঘুষ দুর্নীতি, হ্যাঁ, জোচ্চুরি বাটপারি সিটিংবাজি সব চলতেছে। ও চাচা, আরো মজার কথা কই, আরো এটাও জানে, আমি কিন্তু কোনো মন্তব্য করুম না চাচা, না আমার মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে। কিন্তু ওনার ভিডিওগুলো ভাইরাল হইতেছে, উনি টিএসসিতে ওনার এলাকায় নারীদের সাথে উনি পর্দা করত, নারীদের চেহারাই দেখতো না, মাঝখানে পর্দা দিয়া উনি বক্তব্য দিত। সাতক্ষীরার বিশাল আলেম উনি।
হ্যাঁ, আরে বাপরে বাপ, কোনো নারীর মুখ উনি দেখতেন না, উনিও কোনো নারীর মুখ দেখতো না। কি তো গোপনে দেখতো? হ্যাঁ, গোপনে দেখতো। এটা তো গোপনে দেখলে মানুষের তো দেখা নাই। গোপনে নারীরা ওনার সাথে হোটেলে দেখা করতো, মানে ছোট ছোট মেয়েরা। সেটা তো ওনার কোনো আপত্তি নেই না। তো এটা আমাদের অসুবিধা কি? উনি তো সামনে যে ভিডিও ওনার, যেভাবে উনি বক্তব্য দেন, চাচা ওইটা কত সুন্দর। উনি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সামনে পর্দা দিয়ে ঘিরে দেয়া, ওই সাইডে নারীরা শুনছেন। হ্যাঁ, নারীদেরকে বিভিন্ন রকম উপদেশ উনি দেন কিভাবে চলতে হবে। কিন্তু কিন্তু হোটেলের সময় কাটাইতে ওইটা কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে, মামুনুল হক সাহেব তো সেই। হ্যাঁ, মানে ধরা পড়লে দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, এখন সবাই মিথ্যা কথা কইতেছে, ও মেয়েটাও মিথ্যা কথা কইতেছে, গাজী সাহেবের স্ত্রীও, বড় স্ত্রীও মিথ্যা কথা কইতেছে। ওই যে এই মিথ্যাটা ঢাকবার লাই, এই দুচ্ছরিটা ঢাকবার লাই। না 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 না, তোমরা একটা মিথ্যাকে ঢাকতে যেও না, তাহলে বারবার মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, এটা হাদিসে আছে না, দেনমোহর ওই যে না, কাজীরে চাপ দিছে যে তুই বেটা ইয়ে লেখ, কাবিন নামা লেখ, বলো যে 17 তারিখে 17 জুন বিয়ে করছে। অন কাজী তো অস্বীকার করি বই রইছে। কাজীও ধরো ওই যে মাপ চাইবেও, যে আদালতে শরণাপন্ন হইব, ড্রাইভার তো আদালতে গেছে, মানে নিরাপত্তা চাইছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাক দেখা যাক, চাই এগুলা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তড়িঘড়ি করে ওরা একটা ইয়ে বানাইছে, ওই যে কাবিন নামা, সেইটাও ভুয়া। হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে লাগছে। এখন ওই যে না, গাজী সাহেব কয় যে উনি অপরাধ করছে, উনি পাপ করছে। হ্যাঁ, উনি এর আগে আরো বহু করছে, এগুলা করেই। এমনি বাইরে কিন্তু সবাইকে পর্দা দেখায়, উনি কোনো নারীর সামনে যান না, নারীরাও কোনো ওনার সামনে আসে না। হ্যাঁ, গোপনে দেখা করেন, পার্সোনালি। হ্যাঁ, প্রাইভেট প্রাইভেট, সেটা অসুবিধা কি? সেটা শুধু আল্লাহ দেখবেন, অসুবিধা নেই। না, আমাদের কোনো কিছু এগুলো নিয়ে কথা বলার দরকার নাই চাচা। জি জি, ঠিক আছে চাচা। হ্যাঁ, উনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আরে চাচারে একটা কথাই তো পরিষ্কার, উনি জনগণের সামনে মেয়েদের সাথে পর্দা করবে, মেয়েরা ওনার সাথে পর্দা করবে, কিন্তু গোপনে পর্দা করার দরকার কি? আমরা তো দেখতেছি না। এগুলো সিম্পল ব্যাপার, মানুষ বুঝে না, ভিডিও ভাইরাল করতেছে, কোনো দরকার আছে? তো উনি ব্যক্তিগতভাবে প্রাইভেটলি মেয়েদের সাথে একা একা জামা কাপড়, হ্যাঁ, একসাথে কথা বলতে পারবে না, গোপনে সময় কাটাইবো, ইয়ে করবো। হ্যাঁ, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার চাচা, এইগুলো নিয়ে কথা বলতে চাই না চাচা। ওকে ওকে চাচা চাচা চাচা, ঠিক আছে চাচা, আরো খবর পেলে তোমার জানাই দেবো। হ্যাঁ, মানে ওনার আরো কত স্ত্রী আছে এরকম কুচি কুচি। হ্যাঁ, ওই সেফাতুল্লাহ দাদার কোচি কোচি না, মানে কিন্তু আমরা এগুলো কিছু বলতে চাই না চাচা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিকই তো, কাসেম চাচা ঠিকই কইছে। গাজী নজরুল ইসলাম সাহেবের এগুলো নিয়ে আমাকে তো বাড়াবাড়ি খা, উনি আর 15-20টা করবে, প্রতিদিন করুক, আমাদের অসুবিধা কি? আমরা না দেখলেই তো হইল, এবং মজলিস না দেখতে তো হইল। মানুষের সামনে, নারীদের সামনে উনি পর্দা করবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, উনি পর্দার আড়াল থেকে কথা বলবেন, আর গোপনে উনি নারীদের সাথে একান্তে বসে ঘষাঘষি করলে আমাদের অসুবিধাটা কি?